দর্শকের কাছ থেকে একটু জানতে চাই যে আসলে সাকিব দীর্ঘদিন পরে ফিরেছেন, আসলে নিশ্চয়ই প্রত্যাশা ছিল সাকিবের কাছ থেকে একটা বড় স্কোর পাওয়া। তার পাশাপাশি যদি বলি যে অনেক কিংবা শান্ত তাদের ব্যাটিংও নিশ্চয়ই প্রত্যাশা করেছিলেন যে তাদের অফ ফর্ম থেকে ফিরবেন। আসলে আমরা বরাবরই বাংলাদেশ খেলা দেখে আসি, বাংলাদেশের খেলা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এরা কখনো ভালো খেলায় কখনো খারাপ খেলায়, এই মেঘ এই বৃষ্টির মতনই। যেরকম সাকিব আল হাসানের কাছে আমরা সবসময় প্রত্যাশা করি ভালো কিছুদিন মাঠের বাইরে ছিল, আবার ঘরোয়া ক্রিকেটে দেখলাম তো ভালোই খেলছে, কিন্তু আজকে কি হইলো হঠাৎ করে আমরা বুঝলাম না। প্রথম যে জুটি নামলো তারা যেভাবে ব্যাটিং করছে আমরা সবাই ভাবছিলাম 200 ওভার হবে নিশ্চয়ই, কারণ এভাবে ব্যাটিং আমি সচরাচর দেখি নাই। কিন্তু হঠাৎ করে একদম তাসের ঘরের মতন ধাপ ধাপ করে সব উইকেটগুলো পড়ে গেল, একটা লোকও ক্রিজেট ঠিক মতন টেকতে হলো না। এটা খুবই দুঃখজনক। আর যেটা আমরা আশা করি, যেভাবে মনে করেন আমরা দর্শকরা আশা করি খেলোয়াড়দের কাছ থেকে, এরা অনেক সময় আমাদের মনটা এমনভাবে ভাঙে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে সেরকমই হয়েছে। আমরা খুবই আনন্দ উৎসাহ করছিলাম বা উল্লাস করছি, কিন্তু খেলার একদম শেষের পথে এসে একদম আমাদের বেদনায় ডুবাই দিয়েছে, হতাশ করেছে। এত অল্প রানে জিম্বাবুয়ের সাথে করা উচিত হয় নাই আমি মনে করি। নিশ্চয়ই আসলে হতাশ সবাইকেই করেছে। আমরা সবাই অনেক কাজ কাম বাদ দিয়ে আমরা এই খেলা দেখতে আসছি, কারণ অনেকদিন পর বাংলাদেশ মিরপুর ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ টিমের খেলা হয়েছে, কারণ এর আগে বিপিএল হয়েছে। তো আজকের খেলা দেখে খুশি হয়েছি আমরা, যেহেতু জেতাটাই মূল বিষয়। তো বাংলাদেশ জিতছে, এই জন্য আমরা আসলে বাংলাদেশ টিমকে অভিনন্দন জানাই। তবে প্রথম দিকে ব্যাটিংরা যেভাবে খেলাইছিল ভাবছিলাম যে আইপিএল খেলা দেখতেছি, কিন্তু পরে যেভাবে আবার ধারাবাহিকভাবে আউট হয়েছে মনে করছে আবার বাংলাদেশ দলের মতন ফিরে আইছে। খুব হতাশ হয়েছে, মানে বাংলাদেশের আবহাওয়ার মতন, কখনো খুব গরম ছিল কিন্তু মাঝখানে 2 দিন বৃষ্টির মতন এরা আমাদের মানে শান্ত বানাই দিয়েছে পুরো মাঠটাকে। পরে আবার যখন বোলিং করলো, মোস্তাফিজ খুব ভালো বল করছে, সাকিব আল হাসান একদম অলরাউন্ডারের মতনই খেলছে, সে বলা যায়। ব্যাটে একটু দুর্বল খেলছে, তারপর বলে কিন্তু সে খুব অলরাউন্ডের মতনই খেলেছে। আর মোস্তাফিজের মতনই, সে আইপিএল থেকে ফিরে আসায় আমরা তাকে স্বাগত জানাই এবং আমরা খুব খুশি। আর কয়েকটা ম্যাচও আমরা দেখছি মিস করছে, ইজি ক্যাচগুলো মিস করছে 2-1, নাহলে আরও আগে জিতে যেত। আর আশা করি যে বাংলাদেশের ব্যাটিং লাইন আগে একটু উন্নত করবে, কারণ এরা বারবার আমাদের হতাশ করে ব্যাটিং লাইনটাই। বোলিং মোটামুটি ভালোই আছে, তাসকিন ভালো খেলে, তারপরে যে সাকিব আল হাসান আছে, তারপরে আছে যে তানজিম সাকিব, সেও খুব ভালো বল করে দেখলাম। তো ইনশাল্লাহ আগামী যে ম্যাচটা অবশ্যই বাংলাদেশ ম্যাচ জিতবে। ঠিক আছে। দর্শক শুনছিলেন যে আসলে 1 নম্বর এটা আজকে আবার প্রমাণিত হলো, সে ব্যাটে না পারলেও বলে কিন্তু সে দুর্দান্ত বল করছে। সাকিব কিন্তু এই জেনারেশনের একজন জেনুইন অলরাউন্ডারের। সাকিব আমাদের মোটামুটি ব্যাটিংয়ে হতাশ করেছিল, কিন্তু বলে অসাধারণ বল করছে, এটা বলতে হবে। মোস্তাফিজ ফিরে এসেছে আইপিএল থেকে, তাকে স্বাগত জানাই, সেও খুব বল করছে এবং পুরো মাঠ গরম ছিল। মোস্তাফিজের প্রতিটা বলে সবাই মনে করেন সেই রকমের চিল্লাচিল্লি করছে, উৎসাহ দিয়েছে, এনজয় করছে এবং খুব দুর্দান্ত বল করছে। এবং দর্শকরা আসলে তাদের অভিমত প্রকাশ করছিলেন। এই দর্শকরাই বাংলাদেশ ক্রিকেটের প্রাণ।